বন্দে মাতরম। বাংলা নামে দেশ, তার উত্তরে হিমাচল, দক্ষিণে সাগর। মা গঙ্গা মর্তে নেমে নিজের মাটিতে সেই দেশ গড়লেন। প্রয়াগ কাশী পার হয়ে মা পূর্ববাহিনী হয়ে সেই দেশে প্রবেশ করলেন। প্রবেশ করে মা সেখানে শতমুখী হলেন। শতমুখী হয়ে মা সাগরে মিশলেন। তখন লক্ষ্মী এসে সেই শতমুখী অধিষ্ঠান করলেন। বাংলার লক্ষ্মী বাংলাদেশ জুড়ে বসলেন। মাঠে মাঠে ধানের খেতে লক্ষ্মী বিরাজ করতে লাগলেন। জলে ফুলে ফলে দেশ আলো হলো। সরোবরে শতদল ফুটে উঠল। তাতে রাজহংস খেলা করতে লাগলো। লোকের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, গাল ভরা হাসি হলো। লোকে পরম সুখে বাস করতে লাগলো। এমন সময় মর্তিকুলের উদয় হলো। লোকে ধম্ম কর্ম ছাড়তে লাগলো। ব্রাহ্মণ স্বজনে অনাচারী হলো। সন্ন্যাসীরা ভণ্ড হলো। সকলে বেদ বিধি অমান্য করতে লাগলো। লক্ষ্মী চঞ্চলা চঞ্চল হলেন। লক্ষ্মী ভাবলেন, হায়, আমি বাংলার লক্ষ্মী, আমাকে বুঝি বাংলা ছাড়তে হলো। তখন বাংলাতে রাজা ছিলেন, নাম তার আদিসুর। লক্ষ্মী তাকে স্বপ্ন দিলেন, আমি বাংলার লক্ষ্মী, বাংলায় অনাচার ঘটেছে, আমি বাংলা ছেড়ে চললেম। রাজা কেঁদে বললেন, না মা, তুমি বাংলা ছেড়ে যেও না। যাতে বাংলায় সদাচার ফিরে আসে তা আমি করছি। সাগরের জাত কিনা মেজাজ ঠান্ডা, তীক্ষ্ণ বুদ্ধি, অতিশয় ধূর্ত। তারা চোর ডাকাত দমন করলো। মিষ্টি মিষ্টি কথা কইতে লাগলো। আবার নিজের দেশ হতে খেলনা এনে, পুতুল এনে প্রজার মন ভোলাতে লাগলো। লক্ষ্মী যখন চঞ্চল হন তখন মানুষের বুদ্ধি লোভ হয়। বাংলার লোকের বুদ্ধি লোভ হলো। বুড়ো মানুষের শিশু সাজলো। ইংরেজের দেওয়া খেলনা পুতুল নিয়ে ছেলে খেলা করতে লাগলো। সদাগর রাজা কাঁচ এনে দিলেন। বাংলার প্রজা কাঞ্চল বদলে সেই কাঁচ নিতে লাগলো। দেশের জিনিসে লোকের মন ওঠে না। ঝুটোমণির রং দেখে দেশের সাচ্চামণিকে অনাদর করতে লাগলো। রাজা যত আদর দেন, সোহাগ করেন, দেশের লোক ততই খোকা সাজতে লাগলো। রাজা হাততালি দিতে লাগলেন। দেশের যত বুড়ো হামাগুড়ি দিয়ে আধো আধো কথা বলতে লাগলো। লক্ষ্মী বললেন, আর না, আমি বাংলার লক্ষ্মী, বাংলার লোকের এই দশা, আমার আর বাংলায় থাকা চলল না। লক্ষ্মী চঞ্চলা, চঞ্চল হয়ে বাংলার লক্ষ্মী বাংলা ছেড়ে চললেন। আধার রাতে কাল পেঁচা ডেকে উঠল। তখন 7 কোটি বাঙালি কেঁদে উঠল। রাজার দোষে লক্ষ্মী আমাদের ছেড়ে চললেন বলে রাজার দোষ দিয়ে সকলে কেঁদে উঠল। ইংরেজ রাজা সেই কাঁদন শুনে বিরক্ত হলেন। ইংরেজ রাজার তখন একটা ছোকরা নায়েব ছিল। সে আপন দেশে ছিল কেরানি, হয়ে এসেছিল নায়েব। নায়েবি পেয়ে সে ধরাকে সরা জ্ঞান করত। আলমগীর বাদশার তখতে বসে সে আপনাকে আলমগীরের নাতি ঠাওরাতো। সে বললে, এরা বড় ঘ্যান ঘ্যান করছে, থাক, এদের 2 দল করে দিচ্ছি। একদিকে যাক মুসলমান, একদিকে থাক হিন্দু। এরা ভাই ভাই এক ঠাঁই থেকে
বড্ড বিরক্ত করছে। এদের ভাই ভাই ঠাঁই ঠাঁই করে দাও, এদের জোট ভেঙে দাও। একদিকে গেল হিন্দু, একদিকে গেল মুসলমান। পূবে উত্তরে গেল মুসলমান, পশ্চিমে দক্ষিণে থাকলো হিন্দু। লক্ষ্মী দেখলেন আমি বাংলার লক্ষ্মী, আর আমার নিতান্তই বাংলায় থাকা চলল না। তুই বাংলায় থাকা চললো না। আমার হিন্দু যেমন মুসলমান তেমনি। হিন্দু মুসলমান যখন ভাই ভাই ঠাই ঠাই হলো, তখন আর আমার বাংলায় থাকা চললো না। 1312 সাল আশ্বিন মাসের 30-এ সোমবার কৃষ্ণপক্ষের তৃতীয়া। সেদিন বড় দুর্দিন। সেই দিন রাজার হুকুমে বাংলা দুভাগ হবে। দুভাগ দেখে বাংলার লক্ষ্মী বাংলা ছেড়ে যাবেন। 5 কোটি বাঙালি আছাড় খেয়ে ভূমে গড়াগড়ি দিয়ে ডাকতে লাগলো, মা তুমি বাংলার লক্ষ্মী, তুমি বাংলা ছেড়ে যেও না, আমাদের অপরাধ ক্ষমা করো। বিদেশি রাজা আমাদের দুঃখ বোঝেন না, তাই ভাই ভাই ঠাই ঠাই করতে চাইলেন। আমরা ভাই ভাই ঠাই ঠাই হব না। মা তুমি কৃপা করো, আমরা এখন থেকে মানুষের মতো হব, আর পুতুল খেলা করব না, কাঞ্চন দিয়ে কাজ কিনব না, পরের দুয়ারে ভিক্ষা করব না। মা তুমি আমাদের ঘরে থাকো। বাংলার লক্ষ্মী বাঙালিকে দয়া করলেন। কালীঘাটের মা কালীতে তিনি আবির্ভাব হলেন। মা কালী নববিশে মন্দিরে দেখা দিলেন। সেদিন আশ্বিনের অমাবস্যা, ঘোর দুর্যোগ, ঝমঝম বৃষ্টি, শনশন করে হাওয়া। 50,000 বাঙালি মা কালীর কাছে ধন্না দিয়ে পড়ল। বললে, মা আমাদের রক্ষা করো, বাংলার লক্ষ্মী যেন বাংলা ছেড়ে না যায়। আমরা আর অবধের মতো ঘরের লক্ষ্মীকে পায়ে ঠেলব না, কাঞ্চন দিয়ে কাজ নেব না, ঘরের জিনিস থাকতে পরের জিনিস নেব না। মায়ের মন্দির হতে মা বলে উঠলেন, জয় হোক, জয় হোক। ঘরের লক্ষ্মী ঘরে থাকবেন, বাংলার লক্ষ্মী বাংলায় থাকবেন। তোমরা প্রতিজ্ঞা ভুলো না, ঘরের থাকতে পরের নিও না, পরের দুয়ারে ভিক্ষা চেয়েও না। ভাই ভাই ঠাঁই ঠাঁই হয়েও না। তোমাদের এক দেশ, এক ভগবান, এক জাতি, এক মন প্রাণ হোক। লক্ষ্মী তোমাদের অচলা হবেন। 30শে আশ্বিন কোজাগুড়ি পূর্ণিমার পর তৃতীয়া। পূর্ণিমার পূজা নিয়ে বাংলার লক্ষ্মী ওই দিন বাংলা ছাড়ছিলেন। ওই দিন বাংলার লক্ষ্মী বাংলায় অচলা হলেন। বাংলার হাট মাঠ ঘাট জুড়ে বসলেন। মাঠে মাঠে ধানের ক্ষেতে লক্ষ্মী বিরাজ করতে লাগলেন। ফলে ফুলে দেশ আলো হলো, সরোবরে শতদল ফুটে উঠল। তাতে রাজহংস খেলা করতে লাগলো। লোকের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, গাল ভরা হাসি হলো। বাংলার মেয়েরা ওই দিন বঙ্গলক্ষ্মীর ব্রত নিলে। ঘরে ঘরে সেদিন উনুন জ্বলল না। হিন্দু মুসলমান ভাই ভাই কোলাকুলি করলে। হাতে হাতে হলদে সুতোর রাখি বাঁধলে। ঘট পেতে বঙ্গলক্ষ্মীর কথা শুনলে।
যেই বঙ্গলক্ষ্মীর কথা শুনে তার ঘরে লক্ষ্মী অচলা হন। বছর বছর ওই দিন বাঙালির মেয়েরা এই ব্রত নেবে। বাঙালির ঘরে ওই দিন উলুন জ্বলবে না, হাতে হাতে হলদে সুতোর রাখি বাঁধবে। বঙ্গলক্ষ্মীর কথা শুনে শাঁখ বাজিয়ে ঘাটে প্রণাম করে বাতাসা পাটালি প্রসাদ পাবে। ঘরে ঘরে লক্ষ্মী অচলা হবেন, ঘরের লক্ষ্মী ঘরে থাকবে, বাংলার লক্ষ্মী বাংলায় থাকবেন। সবাই বলো, আমরা ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই, ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই, ভাই ভাই এক ঠাঁই, ভেদ নাই ভেদ নাই। মা লক্ষ্মী কৃপা করো, কাঞ্চন দিয়ে কাঁচ নেব না, শাখা থাকতে চুড়ি পরব না, ঘরের থাকতে পরের নেব না, পরের দুয়ারে ভিক্ষা করব না, ভিক্ষার ধন হাতে তুলব না, মোটা অন্ন ভোজন করব, মোটা বসন অঙ্গে নেব, মোটা ভূষণ আভরণ করব, পড়শিকে খাইয়ে নিজে খাবো, ভাইকে খাইয়ে পরে খাবো, মোটা অন্ন অক্ষয় হোক, মোটা বস্ত্র অক্ষয় হোক, ঘরের লক্ষ্মী ঘরে থাকুন, বাংলার লক্ষ্মী বাংলায় থাকুন। বাংলার মাটি বাংলার জল, বাংলার হাওয়া বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাংলার ঘর বাংলার মাঠ, বাংলার বন বাংলার হাট, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক, হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। নমস্কার।